আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এমন একটা ডিসিশন নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা শুনলে আপনি তাদেরকে স্যালুট জানাতে বাধ্য হবেন। পাশাপাশি এমন একটা ডিভাইস আবিষ্কার করা হয়েছে যেটার মাধ্যমে ভোট কেন্দ্রে কি কি হচ্ছে সেই সব কিছু মনিটরিং করা সম্ভব হবে। সো ডিয়ার অডিয়েন্স, চলুন আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একদম সরাসরি মাঠে নামার অনুমতি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তাদের সংখ্যাটা হচ্ছে ৮০,০০০-এরও বেশি, অর্থাৎ ৮০,০০০-এরও বেশি সেনা সদস্য থাকবেন বুটের মাঠে। সাথে থাকবে নৌবাহিনী, বিজিবি আর র্যাব, মানে এক কথায় নিরাপত্তা থাকবে টপ নচ। গত ১১ই আগস্ট কেরানীগঞ্জের থেগরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র ঘুরে এসে এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন তিনি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে নিশ্চিত এবার অবাধ আর সুষ্ঠু ভোট হওয়া সম্ভব, তবে শর্ত আছে রাজনৈতিক দলগুলোকে একে অপরকে সহযোগিতা করতে হবে। আরেকটা বড় সুখবর হলো পুলিশ সদস্যের কাছে থাকবে বডি ক্যামেরা, মানে ভোটের দিন কে কি করছে সেটার রেকর্ড হবে, ফলে অযথা কারো হয়রানি বা ভোটে গোলমাল হলে তার যথেষ্ট প্রমাণ থাকবে। তিনি আরো বলেছেন জুলাই আগস্টে অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরো বলেন গত বছরের তুলনায় এবার পরিস্থিতি অনেকটা ভালো। থানায় আগে কেউ যেত না, আনসার বাহিনীতে ছিল বিদ্রোহ, অন্য বাহিনীগুলোও তেমন সক্রিয় ছিল না, তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সব মিলিয়ে বলা যায় এবার নির্বাচনটা হবে একটু অন্যরকম, নিরাপত্তা করা, নজরদারি উচ্চ পর্যায়ের, আর মাঠে নামছে দেশের সবচেয়ে বড় বাহিনী সেনাবাহিনী। দেখা যাক এবার খেলা আসলেই জমে কিনা। সো ডিয়ার অডিয়েন্স, ৮০,০০০-এরও বেশি সেনাবাহিনীকে ভোটের মাঠে নামার যে ডিসিশন নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।